হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই কয়েকদিন ধরে আকাশ যেমন মেঘলা ছিল, মেঘের কোণে যেমন কালো অন্ধকার নেমে এসেছিল, ঠিক তেমনই আমার মনের কোণাতেও অনেকটা মেঘ জমেছিল। মানে আমার মনটা অনেকটা দিন ধরেই খারাপ হয়েছিল। সেই কারণে তোমাদের সাথে বেশ কিছুদিন হলো কোনো ভ্লগ শেয়ার আমি করিনি। কেন মন খারাপ হয়েছিল বলতে পারবো না, তবে ওই মনের ব্যাপার তো, কখন ভালো কখন খারাপ, কখন কার কোন কথায় খারাপ লেগে যায়, আবার কেন যে খারাপ লাগে তাও আমি ঠিকঠাক বলতে পারবো না। তবে ওই মন খারাপ ছিল এটুকুই, সিরিয়াস সেরকম কিছু নয়। তবে যাই হোক, চলো, ভাবলাম আজ থেকে আবারও না হয় নতুন করে ভ্লগ বানানো শুরু করা যাক। তো চলো, আমরা আজকের ভ্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভ্লগ দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। অনেকটা ভালো না লাগলেও ওই মোটামুটি ভালো লাগবে বলা যেতেই পারে, কারণ অনেকগুলো দিন পর তোমরা আমার মেয়েকে দেখছো আমার ভ্লগে। হ্যাঁ, মেয়েটা এখন একটুখানি বড় হয়ে গেছে, এটা বলাই যায়, কারণ মাঝখানে বেশ অনেকগুলো দিন তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করিনি আমি। আর হ্যাঁ, এর মাঝে ভ্লগ তোমাদের সাথে না শেয়ার করার আরও একটা বড় কারণ হলো, এই কয়েকটা দিন ধরে বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে পড়েছিলাম বড্ড বিপদে। কারণ হলো, মেয়েটার বেশ কটা দিন বেশ শরীর খারাপ ছিল, আর এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে যা নাজেহাল অবস্থায় পড়েছিলাম আমরা, তা আর বলার মতো নয়। তো সমস্তটা মিলিয়ে মিশিয়েই বেশ অনেকখানি ঘেঁটেছিলাম। সেই কারণে ভ্লগ বানানোর মতো কোনো ইচ্ছাও ছিল না আর। আসলে ভ্লগ বানাবো যে, সেই কথাটাও মাথায় আসেনি সেই মুহূর্তে। আর মেয়ের শরীর খারাপ হলে তার মধ্যে কী বা ভ্লগ বানাবো বলো তো? কারণ এই ভ্লগিংয়ের মধ্যে তো আমি খুব একটা এখনও সেভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। সেই কারণে ওই মোবাইল হাতে ধরে সবসময় সব কিছুটার ভিডিও করাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে তোমাদের সাথে অনেকগুলো দিনের কোনো ভ্লগই আসেনি আমার চ্যানেলে। তা যাই হোক, চলো, ভাবলাম আজ যখন মেয়েটার শরীরটা একটুখানি ভালো হয়েছে, হ্যাঁ, এখনও মোটামুটি ভালো রয়েছে ভগবানের আশীর্বাদে, এটা বলাই যায়। তা যাই হোক, ভাবলাম যখন মেয়েটা যখন একটুখানি ভালো রয়েছে, তাহলে চলো আজ থেকেই না হয় একটু একটু করে ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে। আশা করি তোমাদেরও আমার এই ভ্লগগুলো দেখতে আবারও নতুন করে বেশ ভালো লাগবে। চলো, তো এই ইচ্ছা নিয়েই আজ থেকে আবারও ভ্লগ শুরু করা হলো। মানে ভ্লগ করার পথ চলা আজ থেকে আবারও শুরু হলো নতুন করে। চলো, আজকের ভিডিওটা দেখতে থাকো। মেয়েটা আমার বড় হচ্ছে ঠিকই, তবে ওর দুষ্টুমি কিন্তু দিন দিন উত্তরোত্তর বেড়েই চলেছে। ওর দুষ্টুমির সাথে আমরা সবাই একেবারেই পেরে উঠছি না। মানে আমাদের সব্বার একেবারেই নাজেহাল অবস্থা হয়েছে এখন ওকে সামাল দিতে। আর ওকে না একটুখানিও হাতছাড়া করা যায় না। একটুখানি হাতের বাইরে ওকে রাখবো তো উনি আবার টলমল টলমল করে একেবারে পড়ে যাবেন, নয়তো মাথা নিয়ে গিয়ে কোথাও একটা ঠোক্কর খাবেন। যাই হোক, চলো, বিকেলবেলায় এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমাদের ছাদ বাগানের সুন্দরীদের। দেখো তো, এতদিন বৃষ্টিতে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়েছিল ঠিকই, তবে গাছগুলো যেন নতুনভাবে সেজে উঠেছে বৃষ্টির পর। আর এটা হলো জোয়ান গাছ। এই গাছটা কতজন চেনো আমায় কমেন্ট করে বলো তো। আর এই গাছের পাতা খেলে নাকি হজম হয় খুব ভালো, সেই কারণেই এই গাছটা বাবা লাগিয়েছেন ছাদে। কারণ এখন তো সবারই কম বেশি হজমের সমস্যা হয়েই থাকে, সেই জন্য। আসলে কয়েকটা দিন বৃষ্টির জন্য তো মেয়েকে নিয়ে একদমই বেরোতে পারছি না বাড়ির বাইরে, সেই জন্য একটুখানি ছাদে এসে বসি বিকেলে। আর বৃষ্টির পর সত্যি চারপাশটা কত সুন্দর লাগে, তাই না? এই কয়েকদিন টানা বৃষ্টির পর প্রথম যখন এরকম ফুরফুরে আকাশ দেখতে পেলাম, কোনো মেঘের ঘনঘটা নেই, কিছু নেই, তখন কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো, তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে দেখো আকাশটা একেবারেই খালি ফুরফুরে রয়েছে। আর কেমন সূর্যি মামা এখনও উঁকি দিচ্ছে মেঘের ফাঁকে। এখন ওই বিকেল 5:30টার মতো বাজে। ওই আমি মেয়ের কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল, তো সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এখানে বসেছিলাম। সন্ধে হওয়ার আগেই জামা কাপড়গুলোকে তুলে নেব। ওদিকে মেয়েকেও তার আগে আমি ছাদে বসিয়ে দিয়ে গেছি ওর দাদুর কাছে, তো ওর দাদুর সাথে খেলা করছে। আর দেখো, এদিকে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে বাইরে, এখন প্রায় ওই সন্ধে হবে হবে। তো সন্ধেবেলায় মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমরা সবাই মিলে, সবাই মানে আমি, মেয়ের বাবা, মেয়ে আর মেয়ের দাদু সবাই মিলে বেরিয়েছি কোথাও একটা। বলছি তোমাদের সবাই মিলে কেন বেরোলাম।
তার কারণ আমাদের বিয়ে প্রায় ওই ৩ বছরের মতো হয়ে গেছে, এখনও আমাদের ম্যারেজ রেজিস্ট্রি করা হয়নি। তো এখন না করাতেই হবে, সেই কারণে ওই ম্যারেজ রেজিস্ট্রিটা যেখানে হবে সেখানে। আর দেখো তো চুপচাপ আমার মেয়ে কেমন গাড়ি দেখছে। আসলে রাস্তায় ওকে নিয়ে বেরোলে বা কোনো গাড়িতে চুপচাপ বসে গেলে প্রথমত তো ওর ঘুম পাই, দ্বিতীয়ত যতক্ষণ না পর্যন্ত ওর ঘুম আসছে ততক্ষণ ও এরকমভাবে চুপ করে গাড়ি দেখতে থাকে। যাই হোক, চলো আমরা প্রায় কাছাকাছি পৌঁছেও গেছি। তারপর ওখানে গিয়ে কাজবাজ শেষ করে সন্ধেবেলায় এসে আবার বাড়িতে রান্নাবান্না বসানোর কাজ বাকি রয়েছে। আর এর মাঝে আমার বর কেক কেটে নিচ্ছিল, তার কারণ এর আগের দিন ওর জন্মদিন ছিল, কিন্তু মেয়েটার ওই শরীর টরীর খারাপ থাকার কারণে কেকটা আর ওর কাটা হয়নি। সেই কারণে আজও কেকটা কেটে নিল আর মজা করে বলছিল, দেখো বিয়ে করে আনন্দে কেক কাটছি আমি। তারপর বাড়ি এসে যথারীতি ও ওর কাজে লেগে পড়েছে। সারাক্ষণ এত পরিশ্রম করতে থাকে, জেগে থাকলে একটা সেকেন্ডও ওকে স্থির রাখা যায় না। তাই আমি ওকে বলছিলাম, ওরকম করে না মা, ওরকম করে না, একটুখানি স্থির হয়ে বসো। তো কেক শোনে কার কথা, ও কিন্তু ওর নিজের মনেই খেলা করছিল। আর মাঝে মধ্যে একবার একবার দেখে নিচ্ছিল আমার দিকে, যে আমি ওকে রেখে দিয়ে কোথাও চলে যাচ্ছি কি না। যাই হোক, চলো আমার আজকের ভিডিওটা না হয় আমি এখানেই শেষ করলাম। সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আশা করছি পরবর্তী দিনে আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরবর্তী ভ্লগে।